দেখেন এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। আসলে সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি। যে সবাই উনার নামটা ইউজ করেছে নিউজের জন্যে। তো আমি মনে করি এই জিনিসগুলো না করে আসল জায়গায় উনার জন্য যদি কেউ কিছু করতে পারে, গভর্নমেন্টের সঙ্গে সেটা আলাপ করে প্রপার ওয়েতে উনার যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সমাধান করে উনি যেন বাংলাদেশে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করাটা আমার মনে হয় ভালো হবে। অবশ্যই আমি বিশ্বাস করি প্রথমত এটা সরকারের নমনীয় থাকতে হবে, বা ওনার যেই কাজগুলা যেই কেসগুলো আছে সেই কেসগুলা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আগে কাজ করতে হবে। তারপরে ক্রিকেটিং যে বিষয়গুলো আছে ওনার ব্যাপারে তো কারো কোনো ডাউট নেই যে উনি ওনার ক্যাপাবিলিটি কীরকম। তো উনি যদি ওনার ইয়েগুলা শেষ করে, মানে ফর্মালিটিসগুলো শেষ করে যদি আসতে পারে, ডেফিনেটলি বাংলাদেশের প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা মানুষই অনেক খুশি হবে। আমার কাছে মনে হয় ভাই যে যারা ক্রিকেটের ভালো চায় বা ক্রিকেট ভালোবাসে তাদের তো সমালোচনা করার কথা না। কারণ যে কথাগুলো হচ্ছে সব কিছু ক্রিকেটের বেটারমেন্টের জন্য হচ্ছে। যখন বাংলাদেশের ডোমেস্টিক বন্ধ হয়ে গেছে সেটা নিয়ে কথা বলাটা তো এটা দোষের কিছু না। প্লেয়ারদের খেলা ছাড়া প্লেয়াররা চলবে কিভাবে? প্লেয়ারদের মেইন আর্থিক মেন রুজি রুটি তো এই খেলা থেকেই আসে। সে খেলাটা বন্ধ হয়ে গেছে সেটা নিয়ে কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। তো এই বিষয়গুলো নিয়ে কথা বললে যদি মানুষের ভালো না লাগে, তাহলে বা ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়াটা এটা যদি মানুষের কাছে একটা উৎসবের একটা বিষয় হয়, তাহলে আমি তো মনে করি না যে এরা ক্রিকেটের ভালোর উদ্দেশ্যে বা ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। বরং এরা এরা চেষ্টা করছে যে ক্রিকেটটা যেহেতু একটা ভালো অবস্থানে আছে, সেখান থেকে কিভাবে ক্রিকেটটাকে নষ্ট করা যায়। ভাই লাস্ট আমি একটা কোয়েশ্চেন করতে চাই। তামিম ভাই প্রথম দিন প্রেস কনফারেন্সে এসেই বলেছিলেন আসলে ক্রিকেটের যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছে সেটা আসলে ফেরাতে তিনি প্রথমেই কাজ করতে চান। এটা ফেরানো আসলে কতটা জরুরি এবং তামিম ভাইয়ের এই স্টেটমেন্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন? এটা আহ, মানে আসলেই অনেক আহ, ইয়ে ইম্পর্ট্যান্ট একটা যে ক্রিকেটটার ইমেজটা তো নষ্ট হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। ক্রিকেটটা যেই জায়গায় ছিল ডেফিনেটলি ওই জায়গায় এখন নাই। কারণ আমরা ম্যাক্সিমাম দেখেন সোশ্যাল মিডিয়া ইউজ করি, আপনি কিন্তু ভিতরে ঢুকে টোটালটা দেখেনও না যে আসলে বিষয়টা কি, বা আমি যেই পয়েন্ট নিয়ে কথা বলছি আমি আসলে কি নিয়ে কথা বলছি। ওরা স্ক্রলিং করতে করতে জিনিসটা দেখে দেখে সবাই দেখে যে নেগেটিভ একটা কমেন্টস আসছে, সেও একটা নেগেটিভ কমেন্টস করে দেয়। কিন্তু সেটা কতটুকু তাদের কি আসলে চাওয়া উচিত কি না, বা সেটা যৌক্তিক কোনো কথা বলছে কি না, সেই জিনিস কিন্তু দেখে না। তো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটা চর্চা আমরা ফলো করছি, এবং এই জিনিসগুলো মানুষের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে এটা একটা পরিকল্পিত বা একটা বাহিনী, বট বাহিনী, যেটা আমি নাম শুনেছি কিছুদিন আগে। তামিম ভাই নিজে বলেছিলেন। হ্যাঁ, তাদেরকে দিয়ে জিনিসটা আপনার পরিকল্পিতভাবে করানো হচ্ছে। আমার মনে হয় না এটা সফল হবে, কারণ আলটিমেটলি দেখেন বাংলাদেশের মানুষের আবেগের জায়গা ক্রিকেট। হ্যাঁ, বাংলাদেশের মানুষ দেখেন যতই কষ্ট পাক যত কিছুই করে আবার কিন্তু পরের দিন খেলা দেখতে আসে। আবার আবার একজন প্লেয়ার দেখলে তাকে কিন্তু প্রপার সম্মান দিয়ে তার কাছে যায়, তার সাথে মিশতে চাই। তো এই বিষয়গুলো আমার মনে হয় যারা চেষ্টা করছে, আমার মনে হয় না তাদের চেষ্টাটা সফল হবে।